আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটি ব্যবসা আইডিয়া নিয়ে আসছি যে ব্যবসাটি খুবই লাভজনক একটি ব্যবসা। 3 থেকে 400 টাকা পুঁজি হলে আপনি দৈনিক 1000 টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ছোট থেকে বড় সবাই আচার পছন্দ করে থাকেন। আপনারা এই আচারগুলা কোম্পানি আকারে, কারখানা আকারে কিভাবে তৈরি করবেন, কোথায় কাগজ পাবেন, কিভাবে তৈরি করবেন, A to Z আজকের এই ভিডিওতে থাকবে। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে বাজার থেকে এরকম মিষ্টি বড়ি কিনে আনবেন। যদি আপনি মিষ্টি বড়ি বানাতে চান তাহলে মিষ্টি বড়ি কিনে আনবেন, আর যদি টকঝাল মিষ্টি বানাতে চান তাহলে টক বড়িটা বাজার থেকে কিনে আনবেন। বাজার থেকে কিনে এনে তারপর এরকমভাবে একটা ভলের মধ্যে বড়িগুলা ঢেলে ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখেন আমরা প্রথম ধোয়াতেই কি পরিমাণ ময়লা দেখা যাচ্ছে। দেখেন কি পরিমাণ ময়লা, এরকমভাবে সুন্দর করে ধুয়ে নেবেন। তারপর দ্বিতীয়বার আবার ধুবেন। যে পর্যন্ত আপনাদের বড়ির ময়লাগুলো না কাটবে সে পর্যন্ত ধুতে চেষ্টা করবেন। দেখেন এবার পানি একটু পরিষ্কার। তারপর আবার এই বড়িগুলা ভালো একটা বলের মধ্যে ঢেলে পানি দিয়ে বড়িগুলার সমান করে পানি দিবেন। পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। আমরা ভিজিয়ে রেখেছি। এক রাত ভিজিয়ে রাখার পরে তারপর বড়িগুলা ছেঁকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। বড়িগুলা সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে বড়িগুলা ফুলবে, নরম হবে। নরম হলে আপনারা যখন হাত দিয়ে মথবেন তখন এটা নরম হয়ে যাবে। আমি যে আচারটা বানাবো আচারটা হচ্ছে গালা আচার। আপনি যদি গালা আচার না বানান তাহলে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না, ব্যবসায় একটা ভালো মুনাফা পাবেন না। এরকমভাবে ভালো করে মথে তারপর গেলে নেবেন। আমরা আস্ত ধনিয়া ভেজে নিচ্ছি। তারপর পাঁচফোড়ন হালকা করে ভেজে নেবেন। ধনিয়া, পাঁচফোড়ন এগুলো হালকা করে ভেজে তারপর সুন্দর করে করে নেবেন। ভেজে নিয়ে আমরা শুকনা মরিচ ভেজে তারপর ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে এরকমভাবে করে বসিয়ে গরম করে তারপর তার মধ্যে পানি ঢেলে দিবেন। যে পরিমাণ আপনার বড়ি ওই অনুসারে আপনি পানি দিবেন, পরে পানি দিতে পারবেন। আমরা 3 কেজি বড়ির মধ্যে 3 পোয়া চিনি দিছি। আপনারা আপনার যত কেজি বড়ি নেবেন সে অনুসারে চিনি দিবেন। তারপর চিনির সাথে আমরা তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ এগুলা দিয়ে দিছি। তারপর ভালো করে নেড়ে এটা মিশ্রণ করবেন। ভালো করে নেড়ে তারপর তার ভিতর বড়িগুলা ঢেলে দিবেন। বড়িগুলা ঢেলে তারপর ভালো করে নেড়ে চেড়ে নেবেন। মশলাটি যাতে ভালো করে মিক্সার হয়। তারপর তার সাথে আমরা যে ধনিয়াগুলা ভেজেছি আনাম ধনিয়াগুলা দিয়ে দিবেন। আনাম ধনিয়াটা দিলে যখন আপনি বড়িটা আচারটা খাবেন তখন কামড় দিলে খুব একটা ভালো সেন্ট আসে। তারপর তার সাথে আনাম কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পরে তারপর এগুলো ভালো করে নেড়ে নেবেন। একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু অর্ধেক ধনিয়া আনাম দিয়েছি আর অর্ধেক ব্লেন্ডার করে নিয়েছি। তারপর পাঁচফোড়নও অর্ধেক দিয়েছি, অর্ধেক ব্লেন্ডার করে দিয়েছি। তার সাথে তারপর শুকনো মরিচের যে গুঁড়াটা এটার সাথে মিক্সার করে দিবেন। লবণটা আপনারা একটু দেখে দেবেন। এই যে এটা হচ্ছে আমরা আধা ভাঙ্গা করে নিয়েছি ব্লেন্ডারে। ধনিয়া তারপর পাঁচফোড়ন আধা ভাঙ্গা করে নিয়েছি, একবার মিক্স করে নেই যাতে কামড় পড়লে ভালো লাগে। এরকমভাবে দিয়ে দিবেন, দিয়ে তারপর ভালো করে নাড়বেন। তখন ভালো একটা সেন্ট আপনার আচারের থেকে ভালো একটা সেন্ট বের হয়, খুবই সুস্বাদু একটা সেন্ট। তারপর এরকমভাবে নাড়াচাড়া দিয়ে একটু ঠান্ডা করতে রেখে দিবেন। আপনারা এই প্যাকেটগুলো চকবাজার কিনতে পাবেন। আমি 2 কালারের প্যাকেট নিচ্ছি, এগুলা নিয়ে তারপর ফুটা করে নিচ্ছি। আমার এলাকায় যে প্যাকেটগুলো সবচেয়ে বেশি চাহিদা আমি ওই 2টা কালারই নিয়েছি। আপনারা আপনাদের এলাকায় যে প্যাকেটগুলো চাহিদা ওই প্যাকেটগুলাই নিতে চেষ্টা করবেন। সব ধরনের প্যাকেট তাদের কাছে পেয়ে যাবেন। তারপর এরকমভাবে ছোট চামচ দিয়ে প্যাকেটের মধ্যে আচারগুলা ভরে দিবেন।
এই যে আমি এরকমভাবে ভরতেছি, এরকমভাবে ভরে তারপর এরকমভাবে সিলিং করি। সিলিংটা একটু পাওয়ারটা বাড়িয়ে তারপর সিলিং করবেন যাতে না খোলে। হিসাব করে ভরবেন, যতটুকু ভরলে আপনার পড়তে হবে ওই আকারেই ভরতে চেষ্টা করবেন। আমার এই আচারগুলা ভালো চলে তাই আমি এই প্যাকেটগুলো নিছি। তারপর প্রত্যেকটা ইয়াতে 10টা করে নেবেন, 10টা করে সুন্দর করে বেঁধে করে নেবেন। তারপর একসাথে 50টা দিবেন, মানে 5টা দিবেন। একটা ইয়ার মধ্যে 10টা করে, 5টা থাকে 50টা। আমি 50টা মার্কেটে দেই 180 টাকা, 180 থেকে 90 টাকা এই পর্যায়ে আপনার দিতে হবে, তাহলে আপনি একটা ভালো মুনাফা পেতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে যদি এই আইডিয়াটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন।